নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই। আজকে সম্পূর্ণ একটি নিরামিষ রেসিপি তৈরি করে দেখাবো, আলু পনিরের ডালনা। যে কোনো নিরামিষ দিনেই কিন্তু আপনারা এটি তৈরি করে নিতে পারবেন। খেতে তো অসাধারণ হয় এবং তৈরি করাও খুবই সহজ। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করি। প্রথমে এখানে পনিরগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার পনিরের মধ্যে লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি। লবণ আর হলুদ দিয়ে পনিরের সঙ্গে বেশ ভালো করে মেখে নিচ্ছি। পনিরটাকে আমি এভাবে ছোট ছোট করে নিয়েছি। আপনারা যেমন সাইজের পনির খেতে পছন্দ করেন সেভাবেই কেটে নিতে পারেন। এবার কড়াইতে তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। এবার তেল গরম করে নেওয়ার পর পনিরগুলোকে দিয়ে ভেজে নিতে হবে। পনিরগুলো এক সাইড হয়ে যাওয়ার পর উল্টে ভেজে নিচ্ছি। খুব বেশি সময় নিয়ে কিন্তু পনিরগুলোকে ভাজবো না, তাহলে শক্ত হয়ে যাবে। একটু হালকা একটু এমন লালচে করে পনিরগুলোকে ভেজে নেব। পনিরগুলোকে ভেজে নেওয়ার পর পনিরগুলোকে নামিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। পনির ভেজে নেওয়ার পর যে তেল বেঁচেছিল সেই তেলের মধ্যে একটি তেজপাতা, একটি শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ আর হাফ চামচ পরিমাণ গোটা জিরে দিয়ে দিলাম। এবার ফোড়নটাকে একটু ভেজে নেব। ফোড়নটাকে একটু ভেজে নেওয়ার পর এভাবে ছোট ছোট সেদ্ধ করে নিয়েছিলাম আলুগুলোকে, আলু সেদ্ধ ছুলে নিয়েছি, সেই আলুগুলোকে দিয়ে দিলাম। দিয়ে দিব স্বাদ অনুসারে লবণ। এখানে আমি ছোট আলু নিয়েছি, আপনারা চাইলে কিন্তু বড় আলুকেও ডুমো ডুমো করে কেটে ব্যবহার করতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ জিরের গুঁড়ো, 1/4 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, হাফ চামচ পরিমাণ আদা বাটা, হাফ চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা যেমন খাবেন সেই হিসেবে ব্যবহার করবেন। এবার মশলাটাকে দিয়ে বেশ ভালো করে ভেজে নিতে হবে। সামান্য একটু জল দিয়ে মশলাটাকে যেন না পুড়ে যায়, তার জন্য মশলাটাকে একটু জল দিয়ে একটু ভালো করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দিয়ে মশলাটাকে বেশ ভালো করে ভেজে নিচ্ছি। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেব ঝোল। ঝোল দিয়ে সব কিছুকে আবারও বেশ ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার ঝোলটাকে বেশ ভালো করে কিন্তু ফুটিয়ে নিতে হবে। এর মধ্যে দিয়ে দেব 2টো চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা। লঙ্কাটাকে দিয়েও বেশ ভালো করে মিশিয়ে দিলাম। এবার ঝোলটাকে বেশ ভালো করে ফুটিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে ঝোলটাকে বেশ ভালো করে ফুটিয়ে নিতে হবে। ঝোল বেশ ভালোভাবে ফুটে উঠেছে। এবার ভেজে রাখা পনিরগুলোকে দিয়ে দিলাম। পনিরগুলো দিয়ে নেওয়ার পরও বেশ ভালো করে ঝোলের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। পনিরগুলো দিয়েও আরও কিছুক্ষণ সময় নিয়ে ঝোলটাকে ফুটিয়ে নিতে হবে। পনির দিয়ে নেওয়ার পর কিছুক্ষণ ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি। এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এটা কিন্তু ঠান্ডা হওয়ার পর আরও ঝোলটা কমে যাবে। নামানোর আগে গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা ঝোলের সঙ্গে বেশ ভালো করে মিশিয়ে দেব। এবার গ্যাসটাকে বন্ধ করে দেব। নামিয়ে গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করে নেব। খেতে তো অসাধারণ হয়, একবার এভাবে তৈরি করে খেয়ে দেখবেন। আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে তবে একটি লাইক করে দেবেন। যে কোনো নিরামিষ দিনেই কিন্তু এভাবে তৈরি করে খাবেন। পনিরগুলো কিন্তু খুবই সফট হয়। তবে আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ। আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন রেসিপির সঙ্গে।